ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم কয় রব্বে করিম আমি আদম সন্তানের সামনের থেকে তাকে ধোঁকা দিব, পিছন থেকে তাকে ধোঁকা দিব, ডান দিক থেকে তাকে ধোঁকা দিব, বাম দিক থেকে তাকে ধোঁকা দিব। ও গো রব্বে করিম, আপনি দেখবেন আদম সন্তানের অধিকাংশই পথভ্রষ্ট হয়ে গেছে, এরা অকৃতজ্ঞ হইয়া আপনার দরবারে ফিরে আসবে। যে সিরাতে মুস্তাকিম দিয়া জান্নাতে যাওয়ার কথা, আল্লাহ গো আমি তাদের সাথে এমন খেলা খেলবো তারা জান্নাতি হতে পারবে না, কৃতজ্ঞ হয়ে আপনার কাছে আসতে পারবে না। আল্লাহ কই ঠিক আছে বুঝলাম, সুবহানাল্লাহ কয় না। চ্যালেঞ্জ আল্লাহ গ্রহণ করলেন। শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ করে দিল, আদমের একটা সন্তানরেও আপনি কৃতজ্ঞ পাবেন না, আপনি দেখবেন অধিকাংশই অকৃতজ্ঞ। আল্লাহ কই যা এ সব ক্ষমতা তোরে দিয়ে দিলাম, কিন্তু জেনে রাখিস একটা গুনাহ ছাড়া আমি আমার আদম সন্তানের সব জিন্দেগির গুনাহ মাফ করে দিমু। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম শুনে রাখো, শুনে রাখো, আমি বড় মায়া কইরা তোমারে বানাইছি রে গোলাম। ও মানুষ, আমি আল্লাহ বড় আদর করে বানাইছি, আমি মোহাব্বত করে তোমারে বানাইছি, এত আদর করে তোরে বানাইছি রে আদম। ও আদম সন্তানেরা, তোমাদেরকে যে আদর করে আমি আল্লাহ বানাইলাম, অন্য কোন জাতিকে এতটা আদর আর ভালোবাসা নিয়ে আমি আল্লাহ বানাই নাই। আমার ভাইরা বাবাদের একটু দিলের কান লাগায় শুনেন, দীর্ঘ সময় আপনাদেরকে বিরক্ত করার সুযোগ আমার হবে না। গভীর রাত ঢাকায় চলে যেতে হবে। ও চুনারুঘাটের মুসলমানেরা, ও বাগমারার মুসলমানেরা, একটু ভালো করিয়া শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দায়িত্ব দিলেন, ও ফেরেশতারা, ওই যে একটা নকশা দেখা যায়, স্ট্রাকচার দেখা যায়, এটা দেখা দেখা আদম বানায়া ফালাও, আদম বানাও। যেই পর্যন্ত স্ট্রাকচার দেওয়া আছে এই পর্যন্ত তোমাদের দায়িত্ব, তোমরা বানাইতে থাকো, বানাইতে থাকো। আল্লাহু আকবার। ফেরেশতারা দায়িত্ব নিয়ে বানানো শুরু করলেন। পায়ের বৃদ্ধ আঙ্গুলি বানাইলেন, সুবহানাল্লাহ কোন। আস্তে আস্তে হাঁটু পর্যন্ত বানাইলেন, আল্লাহু আকবার। আপনারা কি আমার দিকে আছেন? কে কে আছেন দেখি তো, আল্লাহু আকবার। জোরে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। বড় মায়া নিয়ে শুনো রে বাবা, মায়া নিয়ে শুনো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দায়িত্ব পায়া, আল্লাহর দায়িত্ব পায়া বানানো শুরু করছে। পায়ের 5টা আঙ্গুলি বানাইছে, 2 পায়ের 10টা আঙ্গুলি বানাইছে। আঙ্গুলিগুলির মধ্যে সুন্দর করে নখ লাগায়া দিছে, সুন্দর করে হাঁটু পর্যন্ত বানাইছে, আস্তে আস্তে কোমর পর্যন্ত বানাইছে। কোমরের মধ্যে যত রকমের আসবাব দেওয়ার দরকার, জিনিস দেওয়ার দরকার সব দিছে। পেট পর্যন্ত বানাইছে। এ মুসলমান ইমানদার, গলা পর্যন্ত বানায়া হাতগুলো সুন্দর করে সেট করছে। এবার আর সামনে বানাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। কারণ স্ট্রাকচার দিছে কে? নকশা দিছে কে? যে আল্লাহ নকশা দিছেন। আল্লাহ বলছেন এ পর্যন্ত বানায়, তোরা থাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বাবাজিরা খুব ভালো করে শুনেন। এবার রব্বে কারীম, আপনার আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা ডাক দেয়া কয়, মালিক রব্বে কারীম, আদম রে বানাইলাম, একটু দেখেন কেমন হইল। সুবহানাল্লাহ বলেন। আসলে কি আদমের কাজ বানানো শেষ? বানানো শেষ হয় নাই, গলা পর্যন্ত বানায়া এইবার মালিককে ডাক দেয়া কয়, মালিক গো একটু দেখেন কেমন হয়েছে। তাফসীরে মাজাহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
জেদ্দা আর তায়েফের মাঝখানে একটা জায়গা, এই জায়গার চেচিয়াল মাঠ পাহাড়ি মরুভূমির মধ্যে বাবা আদমের স্ট্রাকচারটা ফালায় রাখছে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। গলা পর্যন্ত বানায় মালিকরে ডাক দেয়, কই মালিক কেমন হইল একটু দেখেন। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, ঠিক আছে আমি দেখতেছি। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা রে বড় চমৎকার বানাইছে। সুবহানাল্লাহ কোন। যে জায়গায় হাত দেওয়ার দরকার দিছে, যে জায়গায় পা দেওয়ার দরকার দিছে, যে জায়গায় সিনার যে অবস্থায় বডিটা বানানোর দরকার বানাইছে, হাঁটুটা যেভাবে সেট করার দরকার করছে, আল্লাহ কয় বড় চমৎকার বানাইছো। ফেরেশতারা ডাক দেয়া কয়, মালিক আমাদের দায়িত্ব কি শেষ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ফেরেশতারা তোমাদেরকে যে পর্যন্ত বানাইতে বললাম তোমরা বড় চমৎকার বানাইছো রে। ফেরেশতারা শুনো, এখন থেকে যে জায়গাটা বানানো হবে এটা বড় সেনসিটিভ জায়গা। সুবহানাল্লাহ বলেন, এটা বড় সেনসিটিভ জায়গা। ও ফেরেশতারা তোমরা পারবা না। আল্লাহু আকবার। না না, এই জায়গার মধ্যে এমন কিছু জিনিস আমি আল্লাহ সেট করব, আমার আদমের দেহের ভিতরে সবচেয়ে সম্মানী একটা জায়গা আমি সেট করব এখানে। ও ফেরেশতারা তোমরা জানো না আমি আল্লাহ আমার আদমের নকশাটার ভিতরে এই যে জায়গাটা এখন বানাবো, এটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া, আল্লাহু আকবার, তোমাদেরকে বানাইতে হবে না। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া গলা থেকে নিয়ে মাথা পর্যন্ত আমার আদমের খুব সযত্নে আমি নিজের হাত দিয়া বুলায়া বুলায়া বানাবো। আল্লাহু আকবার। আমার আদমরে আমি এই জন্য বানাবো, জানো না এই জায়গার মধ্যে আমার আদম আমারে ডাকবে, ওই জিহ্বাটা আমি সেট করব। আল্লাহু আকবার। ও মুসলমান জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জবানের মালিককে, যে আল্লাহ জবান দিছেন ওই আল্লাহরে ডাক দেন আল্লাহ। কত সুন্দর করে আমার মালিক বানাইছেন। এই জবানটা আমি এই জায়গায় সেট করব, আমার আদম আমারে ডাকবে। ও ফেরেশতারা জানো না আমি আমার আদমের কর্ণ, নাসিকা, চক্ষু এগুলো এই জায়গায় সেট করব, আমার বান্দা আদম চোখ দিয়া আমার নিদর্শনগুলো দেখবে। ও ফেরেশতারা এই জায়গাটার ভিতরে এমন একটা দামি জায়গা আমি আল্লাহ দিব, যে কপালটা জমিনের মধ্যে লাগায়া আমার আদম আমি রব্বে কারীম রে সিজদা কইরা সম্মান করবে। আল্লাহু আকবার। কাজে তোমাদের কাজ শেষ, তোমাদের আর বানাইতে হবে না। আমি আল্লাহ কুদরতি ভাবে নিজের হাত দিয়া বুলায়া বুলায়া মায়া নিয়া নিয়া আমার ইশক আর প্রেম নিয়া আমি আমার আদম রে বানাইব। বানায়া আমার আদম রে আমি আল্লাহ তাআলা দুনিয়ার প্রতিনিধি বানায়া দিব। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই কপালটা আল্লাহ বানায়া দিলেন নিজের হাত দিয়ে বুলায়া। এমন জন্য আল্লাহ দিলেন, এই কপাল দিয়া বান্দা দুনিয়ায় থাইকা তার মালিক তার রবের সিজদা করবে। কিন্তু যদি আল্লাহর কোনো গোলাম ঈমান আনার পরে, আল্লাহর কোনো গোলাম যদি রব্বে কারীম রে এক আল্লাহ জানার পরে, আল্লাহর কোনো গোলাম যদি তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়া পড়ার পরে আল্লাহর কোনো বান্দা যদি নিজের অজ্ঞতার কারণে নিজের মূর্খতার কারণে ও মুসলমান ইমানদার ভালো করে বুঝেন, আমি কারোর বিরোধিতা করতেছি না, আল্লাহর যে বিধান ওই বিধানটা আপনাদেরকে শোনাইতেছি। ও আল্লাহর গোলাম, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর দেওয়া কপাল নিয়া দুনিয়ার কোনো মানুষের কদমে লুটায়া পড়ে, তাহলে এবার বুঝে থাকলে বলেন আল্লাহর ওই বান্দার উপরে আল্লাহ খুশি হবে না নারাজ? কারণ কি? সিজদা দেওয়ার দরকার ছিল আল্লাহরে, কথা কয় না। কাকে দেওয়ার দরকার ছিল জোরে কোন? সিজদা দেওয়ার দরকার ছিল আল্লাহকে, কিন্তু সিজদা যায় দিছে দুনিয়ার মানুষের, কথা কয় না। সিজদা দেওয়ার দরকার রব্বে কারীমের মসজিদে, কিন্তু বান্দা নিজের অজ্ঞতার কারণে মূর্খতার কারণে বান্দা যায় সিজদা মারছে কবরে, কথা কয় না। আছে না নাই? কথা কোন আছে না নাই? সন্তান দেওয়ার মালিক জানার দরকার ছিল রব্বে কারীম আল্লাহকে, কিন্তু সন্তান দেওয়ার মালিক মনে করে বাবারে, কথা কোন আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? কোন মানুষ যদি অন্তরের মধ্যে এই বিশ্বাস স্থাপন করে, কোন মানুষ ঈমান আনার পরে যদি মনে করে আংটি ব্যবহার করলেই সন্তান পাওয়া যাবে, ঈমান আছে না গেছে? যদি দুনিয়ার কারোর কবরের পাশে যায় সিজদা মাইরা কয় বাবা আইছি, আমার একটা সন্তান দে রে বাবা দে, আমার একটা সন্তান দে, ঈমান আছে না গেছে? মুসলমান ভালো করে বুঝবেন, এই শ্রেণীর মানুষ আমাদের দেশে আছে না নাই? যদি না থাকবে তাহলে সায়েদাবাদী বাবার দরবারে এত আংটি আর এত পাথর বেচা হয় কেমনে, কথা কয় না? দেখবেন টিভির পর্দায় লেখা বাবা সায়েদাবাদী, সন্তান হয় না, যাও বাবা সায়েদাবাদীর কাছে যায়, কয় বাবা আইছি, 12 বছর যাবৎ বিবাহ করলাম, একটা সন্তান হয় না। বাবাই কয় তোর মতো মোগাল লাগেই তো দরবারটা খুলছি, কথা কয় না। কি করা লাগবে? কয় হুজুর আমি যে আইছি আমার একটা সন্তানের ব্যবস্থা করে দেন। কয় ঠিক আছে ভয় দেহি কেমনে কি করা যায়। অনেকক্ষণ থুম ধরে থেকে চোখ বন্ধ করে কয় বুঝছি, কথা বুঝেন নাই মনে হয়, হ্যাঁ? চোখটারে বন্ধ করা, কয় বুঝছি, সন্তান হবো তো, কথা কয় না। চিন্তা করিস না, সন্তান হবে। কয় বাবা কি করা লাগবে? কয় কাম একটা আছে, তুই পারবি কিনা? কয় বলেন বাবা চেষ্টা করে দেখি। কয় কি কাম? কয় আটলান্টিক মহাসাগরের নিচের থেকে একটু মাটি লয়ে আইবি। কি দিত? হ্যাঁ করতে সুরমা নদীতে, হ্যাঁ কথা কয় না। কোন নদীতে? আরে নদী না, নদী না মিয়া, আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে 1 চিমটি মাটি দিবি, সন্তান আবার হইতো না, দেখ না ব্যবস্থা আমি করে দিতেছি। এই মগায় কয় কিভাবে সম্ভব বাবা? এটা আমার পক্ষে সম্ভব না, এটা আমি কেমনে পারতাম? কয় তাইলে তুই বুঝোস না বিষয়টা, আমি কে লইয়া? হ্যাঁ, যেই কয় বাবা বুঝছি, কি করতে হবে বলেন? কয় জানোস না আমার দরবারে এরকম লক্ষ লক্ষ হাজার হাজার জিন আসা যাওয়া করে, একটারে ফাটাইয়া দিব আটলান্টিক মহাসাগরের নিচের থেকে, আমারে মাটি আইনা দিব, ওইটা দিয়া সুন্দর করে আংটি একটা বানায়া দিব, ব্যবহার করলেই দেখবি সন্তান হওয়া শুরু হয়ে গেছে। কথা কয় আছে না নাই? হ্যাঁ, এবার জবান খুইলা বুঝে থাকলে জবান খুইলা জবাব দিবেন, সন্তান দেওয়ার মালিক বাবা না আল্লাহ? আরেকটু জবান খুইলা বলেন কি? কেউ যদি মনে করে আংটি ব্যবহার করলে সন্তান হবে, মনে রাখতে হবে নিঃসন্দেহে শিরক হয়ে গেছে। এই লোকটা যদি ঈমান ও আইনা থাকে, লোকটা যদি হজ কইরা থাকে, লোকটা যদি মসজিদের সভাপতিও হয়, লোকটা যদি মাদ্রাসার সভাপতিও হয়, লোকটা যদি বড় নামাজি হয়, লোকটা যদি দিনদার হয়, লোকটা যদি প্রতি বছর উমরা করে, লোকটা যদি পাহাড় পর্যন্ত নেকিও জমা কইরা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, ও আমার পয়গম্বর, আমার হাবিব, আপনাকে এবং আপনার পূর্ববর্তী যত নবীরা এসেছে তাদেরকে, সুবহানাল্লাহ বলেন,
আপনাকে এবং আপনার পূর্ববর্তী সকল নবীদেরকে আমি আল্লাহ ওয়াহির মাধ্যমে জানায়া দিছি একটা বিষয়। সে বিষয়টা কি জানেননি? লা ইন আশরাকতা, যদি আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করেন, আপনি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করেন, আপনি যদি আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের উপযুক্ত মনে করেন, আপনি যদি আল্লাহ ছাড়া কোনো মাজারে গিয়া সিজদা করেন, আপনি যদি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বাবার দরবারে গিয়া পড়ে থাকেন, কোনো বাবারে দিতে পারে এমন বিশ্বাস যদি আপনার অন্তরে থাইকা থাকে, তাহলে মনে রাখবেন লা ইন আশরাকতা, আপনি যদি শিরক করে নেন, লা ইয়াহবাতান্না আমালুক। ও গো আমার পয়গম্বর, ও আমার হাবিব, শুধু আপনি না আপনার অতীতে যত নবী গেছে এবং আপনি সহ যদি এই শিরকের গুনাহ আপনার অন্তরে থাইকা থাকে, শিরক যদি বিন্দু পরিমাণও আপনার থাকে, লা ইয়াহবাতান্না আমালুক, আপনি যত ইবাদত করেন না কেন, যত নামাজ পড়েন না কেন, যত হজ করেন না কেন, যত যাকাত দেন না কেন, আপনি যত সাদকা করেন না কেন, যত মাদ্রাসা বানান না কেন, যত মসজিদ বানান না কেন, আপনি যত রকমের ইবাদত জিন্দেগিতে করেছেন, 60 বছর করেছেন, 70 বছর করেছেন, 100 বছর করেছেন, শুধু আল্লাহকে আল্লাহ বলে জানার পরেও আপনি যদি দুনিয়ার কোনো মানুষরে তার সাথে শিরক করে ফেলান, দুনিয়ার কোনো পাথররে যদি তার সাথে শিরক করে ফেলান, তার সাথে যদি আপনি দেওয়ার উপযুক্ত মনে করেন, তাহলে মনে রাখবেন লা ইয়াহবাতান্না আমালুক, আপনার জিন্দেগির সবগুলো আমল নিষ্ফল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোন আমল থাকবে না যাবে? মুসলমান, আমল থাকবে না যাবে, আপনার নামাজ থাকবে না যাবে, আপনার রোজা থাকবে না যাবে, আপনার রোজা থাকবে না নষ্ট হবে। কথা কয় না? কি হবে? আপনার ঈমান থাকবে না, নষ্ট হবে। দুনিয়ার কোনো মানুষকে দেওয়ার উপযুক্ত মনে করলে দুনিয়ার কোনো মানুষ দিতে পারে এমন ইয়াকিন যদি কারোর তেলের মধ্যে চলে আসে, দুনিয়ার কোনো বাবাই দিতে পারে এমন কোনো যদি কেউ বিশ্বাস করে থাকে, কেউ যদি খালি মনে করে কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে, কয় কি কয় না? কথা কয় না? তাহলে বোঝা গেল কি বাবা দিতে পারে। কথা কয় না? এই কথার অর্থ কি? কেউ খালি হাতে ফিরে না, বাবা দেওয়ার উপযুক্ত আছে না নাই? হ্যাঁ, কিন্তু বাবা কি দিতে পারে? উল্টা কথা, সম্পূর্ণটাই উল্টা। আমরা দেখি বাবার দরবারে যখন গরু লয়া যায়, ছাগল লয়া যায়, মোষ লয়া যায়, মুরগা লয়া যায়, এই যায় সব বাবার দরবারে রাইখা খালি হাতে ফেরত আসে। কথা কয় না? মুসলমান, বুঝা থাকলে যেটা সত্য এটার উত্তর দিবেন। আমি কারোর বিরোধিতা করতে আসি নাই, কথা বুঝা উত্তর দিবেন। নিয়ে আসে না দিয়ে আসে? মুসলমান ইমানদার, এত দূরে যাওয়ার দরকার নাই। যেই বাবা তোমার লালন পালন করছে, কামাই রুজি কইরা খাওয়াইছে, তোমার বাবা যে আজকে 30 বছর আগে কবরের মধ্যে শুয়ে রইছে, এতদিন পর্যন্ত যে বাগানের নিচে গিয়া তোমার বাবারে বারবার বাবা বাবা বলে ডাকছ, একটা জবাব দিতে পারছেনি? কথা কই না? জমির গুরুত্বপূর্ণ ফল, গুরুত্বপূর্ণ কাগজটা কোথায় রাখছে বলতে পারে না, খুঁজা পাও না। বাবার কবরের পাশে যায় বারবার ডাকছো, বাবা কইতেছো একটু কয়ে দাও, কয়ে দিছেনি? কথা কয় না? দিতে পারবো নি? কেন পারবে না? বাবা আসে না গেছে? কথা কয়, বাবা আসে না গেছে? তোমার জন্মদাতা বাবা, সেই বাবা যদি কবরের পাশে গেলে তোমারে কিছু না দিতে পারে, জন্মদাতা বাবা যদি তোমার মুনাজাতের অপেক্ষায় থাকে, জন্মদাতা বাবা যদি তোমার কোরআন খানির অপেক্ষায় থাকে, জন্মদাতা বাবা যদি তোমার সূরা ফাতিহা সূরা ইখলাসের অপেক্ষায় থাকে, তোমার সবরে সানির অপেক্ষায় যদি কবরে অপেক্ষা করে থাকে, উনি আবার কোন বাবা যেই বাবাই তোমার কবর তনে দিতে পারে? কথা কয় না? আসেনি? দিতে পারবো? কথা কোন দিতে পারবে? দেওয়ার মালিক কে? মুসলমান জবান খুলেন, দেওয়ার মালিক কে? শয়তান কয় মুসলমান ইমানদার, ইমান আইনা
এক তাওহীদের উপরে বিশ্বাস কইরা আল্লাহর জান্নাতে সোজা রাস্তায় যাবাগা, এটা আমি দিব না। আমি তোমার সামনের থেকে ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব, ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব, চতুর্দিক থেকে ধোঁকা দিয়া তোমারে এমন হিজিটেশনের মধ্যে ফালাবো, এমন টেনশনের মধ্যে ফালাবো, শিরক করায়া জিন্দেগীর সব আমল আমি নষ্ট করে দিব। নাউজুবিল্লাহ কোন। এখন মাদ্রাসায় দান করছে, হজ করছে, উমরা করছে, যা করছে, এবার বলেন আমল নামায় কিছু আছে না সব শেষ? কথা কয় না, আছে না শেষ? আমার বাবা বাবাজিরা, হাসরের ময়দানে লক্ষ লক্ষ নবীর উম্মতের সামনে আল্লাহর গোলাম যখন দাঁড়া যাবে, তাকায় দেখবে পাহাড় পর্যন্ত নেকি। কি পর্যন্ত? পাহাড় পর্যন্ত নেকি দুনিয়ায় করছে, দুনিয়ায় কইরা কবরে গেছে। তার মনের বিশ্বাস হইল আল্লাহর দরবারে যে পরিমাণ ইবাদত আমি করছি, আমার পাহাড় পর্যন্ত নেকি হওয়ার কথা। এবার আল্লাহর দরবারে উঠার পরে দেখবে পাহাড় পর্যন্ত গুনাহ। ভুল বললাম নেকি না, পাহাড় পর্যন্ত গুনাহ। বান্দা এবার হাঁ করে তাকায়া দেখবে, কিরে আমি তো দুনিয়ার মধ্যে মাদ্রাসা চালাইছি, দুনিয়ার মধ্যে এতিম লালন পালন করছি, দুনিয়ার মধ্যে মসজিদ বানাইছি, দান সদকা করছি, জিকির আজগার করছি, হজ করছি, উমরা করছি, কত ভালো কাজ করলাম, একটা নেকি আমার নাই। সব পাহাড় পর্যন্ত গুনাহ হইয়া সব আমল নামা খালি হইয়া গেল কেমনে? আল্লাহরে ডাক দিয়া কব, আল্লাহ আমার হজ কই? কি কই? কথা কয় না। আল্লাহ গো, প্রতি বৎসর হজ করতাম, উমরা করতাম, একটা উমরাও তো দেখি না। কি করতো? প্রতি বছর উমরা করলাম, একটা উমরাও নাই। আল্লাহ, 60 বছর দুনিয়া ছিলাম, 10 বছর বয়স থেকে নিয়মিত রোজা করছি প্রতি বছর, 50 বছরের রোজা, 50 বছরে আমি প্রতিটা বছরে 1 মাস করে রোজা রাখছি। আল্লাহ গো, 3 50 150, এই যে লম্বা সময় আমি ইবাদত করলাম, রোজা রাখলাম, না খায়া থাকলাম, আল্লাহ গো একটা রোজাও তো আমার আমল নামায় নাই, আমার রোজা কই গেল? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কার জন্য করছো? বান্দাই বলবা, আল্লাহ আমি তো এগুলো করছিলাম তোমার রাজি খুশির জন্য। আল্লাহ কবে, মিথ্যা কথা রে বান্দা, না না, এগুলো আমার জন্য করো নাই। দুনিয়ায় হজ করছো, মানুষ তোমারে হাজি কইব, দুনিয়ায় হজ করছো তুমি, মানুষ তোমারে হাজি কব, দুনিয়ায় দান করছো, মানুষ তোমারে দানবীর বলবে, দুনিয়ায় নামাজ পড়ছো, মুসল্লি বলবে, এক একটা কইরা লোক দেখানো ইবাদত করছো, সব ইবাদত তোমার দুনিয়ায় হইছে, বদলাও দুনিয়ায় পায়া গেছো, আমার দরবারে তোমার কোনো পাওনা নাই। যত ইবাদত করছো সব ইবাদত তোমার দুনিয়ায় বদলা দিয়া দিছি। আরেকজন দাঁড়ায় বলবে, আল্লাহ আমার ইবাদত কই? এত ইবাদত করলাম, ও আল্লাহ আমার ইবাদত বুঝি তোমার দরবারে কবুল হয় নাই। আল্লাহ বলবে, না রে বান্দা, তুমি যত ইবাদত করছো, ইবাদতের ফাঁকে ফাঁকে মসজিদে গিয়া যখন তুমি আমারে সিজদা দিছ, আবার রাতের বেলায় তুমি গিয়া মাজারের মধ্যে সিজদা মারছিলা, আছে না নাই? দিনের বেলায় আমারে সিজদা করছো, সারা বছর আমারে সিজদা করছো, আবার বছরে একটা সময় যখন উরস হইছে, তখন মাজারে গিয়া তোমার বাবার দরবারে সিজদা মারছো। ওই যে সিজদাটা মারছিলা, ওইটা আমার লগে শিরক হয়ে গেছে। গোলাম রে, যখন তুমি শিরক করছো, তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেছে। আজকে আমার কাছে কোনো পাওনা নাই, আমার কাছে তোমার কোনো পাওনা নাই, আমি তোমারে কোনো কিছু দিতে পারবো না, ব্যালেন্সে কিছু নাই। ও গোলাম, যাও যাও, জাহান্নামের অতল তলে তোমার ঠিকানা বানায় রাখা আছে, যাও ওই জাহান্নামে চিরস্থায়ী ভাবে তুমি বসবাস করো। নাউযুবিল্লাহ কোন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ও গোলাম তোমার জন্য জান্নাত হারাম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ ওয়া মাআওয়াহুমুন নার। নাউযুবিল্লাহ বলেন। একটু আমার দিকে থাকেন, টেনশন করেন, নালে দিলে মাঠ ভরা। এমনও রাস্তায় উলামায়ে কেরাম অনেকে দাঁড়ায় রয়েছে, উলামায়ে কেরামদেরকে অনুরোধ করবো মঞ্চে চলে আসে।
মেহেরবানি করে মঞ্চে চলে আসেন, মাঠে আর জায়গা নাই, একটু সামনে আগায় বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তেরে সিवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको बुला दो, यादों में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, खाना ये दिल आबाद रहे। अब तो रहे बस तादों में आखिर, अब तो रहे बस तादों में आखिर। बुर्दे जुबा ऐ मेरी इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। প্যারে হাজিরিন, এখন বলেন এই বাগমারা এলাকা, চুনারু ঘাট বাগমারা এলাকার মুসলমানেরা স্বতঃস্ফূর্তভাবে একটু জবাব দিবেন। আজ পর্যন্ত আপনার কাছে কোনোদিন কোন শয়তান আইসা কইছে যে একটু মাজারে যায় জিয়ারত করে আও, সিজদা দিয়াও? কইছেনি? কয় নাই। কোনোদিন কোন শয়তান কি আপনার কাছে আইসা বলছে যে একটু পাথরের পূজা করো? কইছেনি? আহ, কোনোদিন কোন শয়তান কি আপনারে বলছে মূর্তির পূজা করো? বলে নাই। তাহলে আমরা যে শয়তান রে খালি দোষী, যে শয়তান আমাদের দুশমন, বলি কি বলি না? হুজুর শয়তানের ওয়াসওয়াসায় সব হয়ে গেছে, মাফ করে দেন। ও হুজুর আমার একটু তওবা পড়ায় দেন, শয়তানের ওয়াসওয়াসায় কইরা ফলাইছি। শয়তান রে যে খালি দোষেন, শয়তান তো আপনারে কোনোদিন কয় নাই। ও মুসলমান ইমানদার, শয়তান বলছে আল্লাহরে, কয় আল্লাহ তোমার আদম সন্তানগুলোর সাথে আমি এমন খেলা খেলবো, সামনের থেকে খেলবো, পিছন থেকে খেলবো, ডান দিক থেকে খেলবো, বাম দিক থেকে খেলবো। তার মানে হলো ওই যে ছোটবেলায় চোখ বান্ধা মাঠের মধ্যে একটারে ছাইরা দেয়, আর পিছন থেকে পোলাপান 4-5 জন 10 জন সবটি এই পাশ থেকে টাবলা দেয়, এই পাশ থেকে টাবলা দেয়, আছে না নাই? এই খেলাটা কি নাম? কানামাসি। কি নাম? কানামাসি বুবু খেলে। তার মানে শয়তানও কয় আল্লাহ তোমার আদম সন্তান রে দুনিয়ায় ছাইরা দিতেছ, দাও তোমার আদম সন্তান রে তুমি যার জন্য আমার জান্নাত থেকে বাড়ি করে দিলা, দাও। রব্বে কারীম, আমি তোমার আদম সন্তানের সাথে কানামাসি ভুবু খেলবো, আমি তোমার আদম সন্তান রে জান্নাতে আসতে দিব না। আল্লাহ গো তোমার সাথে দেখা করা, মোলাকাত করার সুযোগ দিব না। এমন কাম করব তোমার আদম সন্তানগুলো দুনিয়ায় শিরক কইরা কইরা, দুনিয়ায় শিরক কইরা, দুনিয়ার সমস্ত ইবাদতগুলোরে নষ্ট কইরা তোমার দরবারে এমন ভাবে আসবে, তোমার যে আদম সন্তানটাকে আল্লাহ গো তার জন্য জাহান্নামকে জান্নাতকে চিরতরে তুমি হারাম ঘোষণা করেছো। ওয়ালাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ ওয়া মাআওয়াহুমুন নার। নাউযুবিল্লাহ বলেন। ওয়া মা লিয-যালিমিনা মিন
আবসার। আল্লাহু আকবার। এমন অপরাধী হবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, যারে বান্দা যাও, আমার জন্য করস নাই রে বান্দা, আমি যে তোর রব ছিলাম ভুলে গেছিলি, আমার কাছে সন্তান চাও নাই, মানুষের কাছে গিয়া বলছো বাবা দে সন্তান দে, বাবাই সন্তান দিবে এটা তুমি মনে করছো, কিন্তু আমার নবী ইব্রাহিম বুড়া হয়ে গেছিল গা, আমার নবী আমারে ভুলে নাই, আমি আমার নবীরে জানায়া দিছিলাম, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, ও আমার পয়গম্বর, আপনি এবং আপনার অতীতের পয়গম্বর, তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ কোন, অতীতে যত পয়গম্বররা গেছে কেউ শিরক করে নাই গো নবী, আমি আপনাকে জানায়া দিলাম ওহির মাধ্যমে, আপনিও শিরক করেন না। ইব্রাহিম বৃদ্ধ বয়সে বুড়া হইয়া 96 বছর বয়সে আমার কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আমার একটা সন্তান দাও। সুবহানাল্লাহ কয় না, কি করছে কত বছর বয়সে কইছে, তো তুমি 12 বছর যাবত বিয়া করে এত পাগলা হইছো কে, কথা কয় না। হ্যাঁ বাবা ইব্রাহিম, তোমার বাবা 96 বছর বয়স পর্যন্ত সন্তান নাই, আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো মালিক আমার একটা উত্তরাধিকারী ওয়ারিস আমারে দান করো, সালিহিন একটা নেককার সন্তান তুমি আমারে দাও। আল্লাহ কই 96 বছর বয়স ইব্রাহিম আমারে ভুলো নাই, সন্তান দরকার আমার কাছে চাইছ, এই জন্য আমি আল্লাহ তোমার চাওয়াটার প্রতি বড় খুশি হয়ে গেলাম। ও ইব্রাহিম, তোমার দোয়া কবুল কইরা আমি আল্লাহ তোমার একটা খুশখবরি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। فبشرناه بغلام عليم। আল্লাহ কয়, ইব্রাহিম তোমার চাওয়াটার প্রতি এতই খুশি হইলাম, একটা সালেহীন সন্তানের খুশখবরি 96 বছর বুড়ারে আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। 12 বছর যাবত বিয়া কইরা বাবার দরবারে দৌড়াও, বাবা বুঝি সন্তানের ফ্যাক্টরি দিছে, কথা বলে, হ্যাঁ তোমার বাবার দরবারে সন্তানের ফ্যাক্টরি আছে, অমিয়া কেন গেলা, কই জিন্দেগির আমল বরবাদ। এখন উপায়টা কি হবে দেখেন, আল্লাহ বলেন, লা ইয়াহবাতান্না আমালুক, সব আমল তোমার বরবাদ হয়ে গেছে, নাই তোমার আমল নামায় কোনো রোজা নাই, নাই তোমার আমল নামার মধ্যে কোনো হজ নাই, না রে বান্দা না, তোমার আমল নামার মধ্যে কোনো নামাজ নাই, যদিও 5 ওয়াক্ত নামাজ পড়েছো কিচ্ছু আমার দরবারে নাই। আহা, ওয়ালা তাকুম মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। কই তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, কই কেমন ক্ষতিগ্রস্ত, দুনিয়ায় নেকামল করলে নেককার বান্দাদের জন্য বদলা হিসেবে আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। ঈমান আনবে, ঈমানের উপর ইস্তেকামত থাকবে, এই কথা শুনেন, ঈমান আনবে, ঈমানের উপর ইস্তেকামত থাকবে, কি করবে, ঈমান আনবে, ঈমানের উপর ইস্তেকামত থাকবে। দ্বিতীয় নাম্বার কাজ, বান্দা নেক আমল করবে, বান্দার জন্য সুজা জান্নাতের ফয়সালা। সুবহানাল্লাহ কয় না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহু আকবার। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, বান্দা ঈমান আনবা আর নেক আমল করবা, দুটা কাজ,
মউত পর্যন্ত ইমানের উপর ইস্তেকামত থাকবা, আর যতটুকুন পারো নেক আমল করবা। বেশি দরকার নাই, গুনাহ আমল নামায় জমায়ও না। কি করো না? নেক আমল এত বেশি দরকার নাই, কিন্তু গুনাহ আমল নামায় জমায়ও না। ও বান্দা, এই অবস্থায় যদি তুমি আমার কাছে আসতে পারো, গোলাম রে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ও গোলাম ঈমান আর আমলটা যদি আমার কাছে আনতে পারো, ঈমানটা আনবা শিরক মুক্ত, সুবহানাল্লাহ জোরে কোন, আর আমলটা আনবা বিদআত মুক্ত। ঈমানটা আনবা ভেজাল মুক্ত, আমলটা আনবা ভেজাল মুক্ত। দুইটা জিনিস নিয়ে যদি গোলাম আমার দরবারে চলে আসো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার জন্য আমি আল্লাহ এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত বানায় রাখলাম। ছুটে আয় শাহজালালের নির্বিকে সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা। নারে তাকবীর! যুবক বাইরে চলে আসতেছে, আবার বলেন, ছুটে আয় শাহজালালের নির্বিকে সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্বিকে সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা। ওয়ালিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওয়ালিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্বিকে সৈনিকেরা। একটু সাফেন না, বই তো দেন, বেটারা আয়া পড়ছে তো, আপনারা ডাক দিচ্ছেন না, লগে লগে আয়া পড়ছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ কই না। ওয়ালিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে যায় শাহজালালের নির্বিকে সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিলাম আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিলাম আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্বিকে সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা। বলেন, ছুটে আই শাহজালালের নির্বিকে সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা। ছুটে আই শাহজালালের নির্বিকে সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা। শাহজালালের বিদ্যাপীঠে নাস্তিকেরা বাঁধছে ভিটে। ঠিক না বে ঠিক জোরে কোন? আমাদের বাংলার মুসলমান শাহজালালের রক্তে কায়েম করা, ঠিক না বে ঠিক জোরে কোন? এই বাংলার জমিনে ইঞ্চি ইঞ্চি মাটিতে শাহজালালের বিপ্লবের ফসল, ঠিক না বে ঠিক জোরে কোন? এই শাহজালালের বাংলাদেশের মধ্যে নাস্তিকেরা এখন ভিটা বাড়ি বানাইতেছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই সিলেটের মুসলমানদের গর্জনে গৌর গোবিন্দের তখতে তাউজ, গৌর গোবিন্দের সিংহাসন কাঁপছিল, ঠিক না বেঠি? কোন সিলেটের, কোন সিলেটের? এই আপনাদের সিলেটের। আওয়াজ কোথায় গেছে মুসলমান? জোরে আওয়াজ দিয়া বলতে হবে। শাহজালালের বিদ্যাপীঠে নাস্তিকেরা বাঁধছে ভিটে, শাহজালালের বিদ্যাপীঠে নাস্তিকেরা বাঁধছে ভিটে। তাকবীরেরই ধ্বনি দিয়ে, তাকবীরেরই ধ্বনি দিয়ে, আল্লাহু আকবার! আরো জোরে আল্লাহু আকবার! তাকবীরেরই ধ্বনি দিয়ে বদের ভিটে আগুন জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্বিকে সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্বিকে সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা। কন্যাকে খতম করে গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা। শাহজালালের পাকভূমিতে আসে যারা ভাগ বসাতে, দিবেননি ভাগ? দিবেন, দিবেন, নাস্তিকদের ভাগ দিবেন একটু একটু। শাহজালালের পাকভূমিতে আসে যারা ভাগ বসাতে, রুশ ভারতের দালালোরা, রুশ ভারতের দালালোরা পরা ওদের জুতার মালা। ছুটে আই শাহজালালের নির্বিকে সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা। ছুটে আই শাহজালালের নির্বিকে সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা। ওয়ালিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওয়ালি
খালিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলা চামন্ডা গুলা। এই সিলেটের মুসলমান, চুনারুঘাটের মুসলমান, খুব ভালো করিয়া কথা বুঝবেন। ও মুসলমানেরা, শয়তান আপনাকে সরাসরি কখনো দাওয়াত দিবে না, কিন্তু বাউল নামের বাটপারদেরকে দাঁড় করায়া দিবে। ঠিক না বেঠিক? জোরে কন। আপনাকে সরাসরি শয়তান বলবে না তুমি আল্লাহর সাথে শিরক করো, মূর্তি পূজা করো, পাথরের পূজা করো, গাছের পূজা করো, সূর্যের পূজা করো। শয়তান সরাসরি আপনারে বলবে না, কিন্তু যারা আল্লাহর কোরআনে গালি দেয়, যেই বাটপার মঞ্চের মধ্যে উঠে বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাউযুবিল্লাহ। কোন কোরআনের আয়াতকে যে বিকৃতি করে, যেই বলে আল্লাহ সূরা নাসের মধ্যে এত নাসে কে? নাউযুবিল্লাহ। কোন ওমান বাটপারের বিরুদ্ধে সিলেটের মুসলমান গর্জে উঠতে হবে। এমন বাটপারদের স্থান বাংলার জমিনে হবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই যুবকেরা কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর শানে বেয়াদবি, কোরআনের শানে বেয়াদবি সিলেটের মুসলমান মানবে না। যেই সিলেটের গর্জনে বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছে। আবার জেগে উঠো যুবকরা, ওমন বাউলকে ফাঁসির কাস্টে ঝুলানোর আগ পর্যন্ত সিলেটের মুসলমানদের আওয়াজ আর গর্জন থামবে না। ঠিক না বেঠিক? প্রয়োজনে জীবন দিয়ে দিব। ঠিক না বেঠিক? জোরে কন। কিন্তু ফাঁসির কাস্টে ঝুলাইতেই হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আসেন সবাই, আসেন ইনশাল্লাহ আসেন। ও মুসলমান ইমানদার, খুব ভালো করিয়া বুঝেন, শয়তান আপনারে শিরক করতে বলবে না সরাসরি, কারণ জানে যে রিক্সাওয়ালারেও যদি কয় যায় মূর্তি পূজা করোগা, আর যদি ইমান আইনা থাকে তাহলে এটা জুতা পায়ও থাকতো না। কথা কয় না? হ্যাঁ, খেতে কাজ করে, দিন মজুরের কাজ করে, ওকেও যদি যায় বলা হয় কালকে তে মন্দিরে যায় পূজা করবি, ও পায়ে জুতা রাখবো? কথা কোন? জুতা রাখবো না সাফাই দাঁড়বো? হ্যাঁ, জান থাকতে অন্তত এটারে সুস্থ থাকতে দিত না। কথা কয় না? হ্যাঁ, হইতে পারে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, হইতে পারে হজ করে নাই, হইতে পারে রমজানের রোজাও ঠিক মতো রাখতে পারে না, কিন্তু ইমানের ব্যাপারে আল্লাহর ওই বান্দাকে যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, মুসলমান তখন আর ঠিক থাকতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, ইমান নষ্ট করার এক বহুত সুপরিকল্পিত এক ষড়যন্ত্র মুসলমানদের বিপক্ষে চলতেছে। আবার ওইখানে বৈশা বৈশা কিছু বাটপাররা আছে, ওরা আবার তাদের সাফাই গায়। কথা কোন আছে না নাই? এটা শিক্ষিত নামের কলঙ্ক। মূর্খ, এটা অন্ধ, এটা মূর্খের চাইতেও খারাপ। কথা কোন ঠিক না বেঠিক? এটা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এটা আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? জোরে কোন। কার কথা মুসলমান? জোরে বলেন। আল্লাহ বলেছেন যে ওদের চোখ আছে, চোখ দিয়া দেখবে না, ওদের কান আছে, কান দিয়া শুনবে না, ওদেরকে আকল দিয়েছি, বুঝবে না, কলব দিয়েছি, অনুধাবন করবে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। কয়রা চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। কথা কয় না? এটা কার কথা? মুসলমান, কার কথা? কালকে সকালে জামালি সাহেবের গালি দিয়েন না। আল্লাহ নিজে বলেছেন যে এটা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। কার চাইতে? চতুষ্পদ জানোয়ার। চার পাও কার? হ্যাঁ, আচ্ছা, তারপরে কইতে থাকেন। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে একজন এই পাশে গ্রামে কি কইছে? কুত্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার কোন? এটা আপনার কথা না, চুনারুঘাটের মুসলমানের বাপের কথা না। এটা কার কথা? বলেন কার কথা? আল্লাহ বলেন মাসালুহুম কামাসালিল কালব। এদের উদাহরণ হলো কুত্তার মতো। কার মতো? কুকুরের মতো। কারণ কুকুর যেমন খায় আর ঘুমায় আর নিজের জৈবিক চাহিদা পূরণ করে, এদের কোনো হিতাহিত জ্ঞান নাই। আল্লাহ ক্ষুধা বুঝে না, তদ্রূপ তুমিও আল্লাহ ক্ষুধা বুঝো না। খাও, ঘুমাও আর জৈবিক চাহিদা মিটাও। কাজে তুমি আর ওই কুত্তা সমান করো।